ইলাহে ফুলতলি বলে কিরে বাই নিত বাজে ওই চেতনায় বালাকুট যাও এগিয়ে বিশনা দল এই আকীদা তাক অটুট আউলিয়াদের পথের ধুলায় আউলিয়াদের পথের ধুলায় যাকে মিশে জীবন গুলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলা হে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলা হে ফুলতলি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি, পিএইচডি গবেষক, এয়ারফোর্ট বিশ্ববিদ্যালয় জার্মান। হুজুরের মূল্যবান তাকরির পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله مولانا العظيم. দুইবার শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাংলাদেশ আঞ্জুমান তালামিজে ইসলামিয়া এবং ইসলামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 7ম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, বিশেষ করে আমার তালামিজে ইসলামিয়ার ভাইয়েরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, সম্ভবত আমি মনে হয় শেষ বক্তা, এরপরে শেষ, ঠিক আছে। আমি কুরআনের পাকের যে আয়াত তিলাওয়াত করেছি, এখানে একটা বাক্য নিয়ে কথা বলার জন্য বেশ কয়েকটা আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে বলেছেন والنجم إذا هوى, কসম, আল্লাহ কসম করেছেন
কিসের? তারকার। ইজা হাওয়া, যখন সেটি খসে পড়ে, মাঝে মধ্যে আসমান থেকে দেখবেন তারকারাজি খসে পড়ে। ও নাজমি ইজা হাওয়া, কসম করেছেন কি জন্য, কি বলার জন্য? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ সাহাবীদেরকে বলছেন যে তোমাদের যে সাথী, অর্থাৎ আল্লাহর রাসূলের কথা আল্লাহ বলছেন যে তোমাদের সাথী কখনো পথভ্রষ্ট হন নাই, কখনো তিনি বাঁকা পথে চলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তার পুরো জীবনে একটা কথাও তিনি তার নিজের খায়েশের কারণে বলেন নাই। নিজের ইচ্ছা, নিজের খায়েশ, নিজের আবেগ থেকে কোনো কথাই তিনি বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু নবী বলেছেন সবই আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহী হিসাবে নাজিল হয়েছে। এরপরে নবী বলেছেন। তাহলে নবী যা বলেছেন সবই কি কোরআন শরীফ? না, সবই কোরআন শরীফ নয়। নবী এমন যে কথা বলেছেন, যে কথাগুলোর অর্থ আল্লাহর, শব্দ আল্লাহর, এইগুলা কোরআন। আর যেখানে অর্থ আল্লাহর পক্ষ থেকে, শব্দ নবীর নিজের, সেগুলোকে কোরআন আমরা বলি না। বুঝতে পেরেছেন পার্থক্য? ওরা আল্লাহ মাফ করুক, আমাদের নবী কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো মিথ্যা নাজিল হয় নাই। কিন্তু যা বলেছেন সবই যে কোরআন তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। ধন্যবাদ, বেশি উপরে তুলে দিছো, মানুষের মুখ দেখা যায় না। আমি আমার ঠিকঠাক করবো, এটাতে সমস্যা না। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব কোরআন নয়, কিন্তু এমন নয় যে কোরআন নয় মানে আল্লাহর রাসূল কোনো অতিরিক্ত কথা বা আল্লাহ মাফ করুক আমরা যাকে বলি ফালতু কথা বলেছেন। না, আল্লাহ তো এটাও বলে দিয়েছেন যে হে আমার নবীর সাহাবীরা, তোমাদের সাথে যিনি থাকেন, তোমাদের সাহেব, তোমাদের সঙ্গী, না কখনো তিনি বাঁকা পথে চলেছেন, না কখনো পথভ্রষ্ট হয়েছেন, না কখনো নিজের খায়েশ থেকে কোনো কথা বলেছেন, তার জবান থেকে যা কিছু উচ্চারিত হয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওয়াহী। এই জন্য ওয়াহী দুই প্রকার। এক প্রকার ওয়াহী হচ্ছে ওয়াহিয়ে মাতলু, এমন ওয়াহী যা তিলাওয়াত করা হয়, এই ওয়াহির নাম হচ্ছে কোরআন শরীফ। আর বাকিগুলোকে বলা হয় ওয়াহিয়ে গায়ের মাতলু, এমন ওয়াহী যেটা তিলাওয়াত করা হয় না। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক মুজিজা দান করেছেন। মুজিজা হচ্ছে নবী তার নবুয়তের দলিল হিসাবে কাফিরদের সামনে যে সকল চ্যালেঞ্জ ছুড়ে দেন সেগুলোকে বলা হয় মুজিজা, যেগুলোর জবাব দেওয়ার ক্ষমতা কোনো কাফিরের থাকে না। আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা হচ্ছে খুদ কোরআন শরীফ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন শরীফকে কাফিরদের জন্য চ্যালেঞ্জ হিসাবে ছুড়ে দিয়েছেন যে পারলে জবাব দাও, পারলে একটা পুরো কোরআন বানিয়ে দেখাও। পারে নাই, ঠিক আছে 10টা সূরা, পারে নাই, ঠিক আছে একটা সূরা, তাও পারে নাই। তারা আরবের সবচেয়ে বড় কবিকে দায়িত্ব দিয়েছিল। 3-4 মাস ওই কবি প্রচুর পৃষ্ঠা নষ্ট করেছেন, প্রচুর কালি নষ্ট করেছেন। পরে বলেছেন ওয়াল্লাহি লাইসা হাযা মিন কালামিল বাশার, আল্লাহর কসম করে বলছি এটা কোনো মানুষের কথা নয়। সুবহানাল্লাহ। আমার মতে, আচ্ছা এটা আমার মত নয়, এটা সবার মত। আমার মতে আমার নবীর 2 নম্বর বড় মুজিজা হচ্ছে মেরাজ। কারণ কি? আল্লাহ তার সৃষ্টির মধ্যে এমন একটা আচানক বিষয় ঘটিয়েছেন, এই মেরাজ। পুরো মেরাজ তো বলার সময় নেই, আমি ওনারে বলছি যে 12টা-15তে আমি ছেড়ে দেবো। আমি আসছি 11টায়, উনি দিচ্ছেন আমার দেরিতে, আমার দোষ নেই কিন্তু। আর আপনাদের যে রাস্তা, আমি 2বার তো মনে হয়েছে নদীতে পড়ে যাব গাড়ি উল্টে। তো যেটা বলছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজটা দান করেছেন, সামান্য আমি বলবো, পুরোটা বলার তো সুযোগ নাই, সময় নাই আসলে। এই মেরাজের দিকে তাকালে বোঝা যায়, যদি এরকম কোনো কথা নাই, আমি আমার মনের ভাব বলছি যে আল্লাহ বাকি দুনিয়ার মাখলুকাতের জন্য আল্লাহর মায়া যতটুকু, একা তার হাবিবের জন্য আল্লাহর মায়ার চাইতে মনে হয় বেশি। নইলে মেরাজে যে বিষয়গুলা ঘটেছে, এই বিষয়গুলা ঘটা ওইটা আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম কানুনের বাইরে চলে যায়। আমার জন্য পার্সোনালি আর একটা বিষয় হচ্ছে, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহর রাসূলের মেরাজ শুধু রাসূলুল্লাহর জন্য যে বড় কিছু তা নয়, রাসূলুল্লাহর ওসিলায় আমরা উম্মত হিসাবেও এই মেরাজের ওসিলায় বহুত বড় হয়ে গেছি। সুবহানাল্লাহ।
আমি মাঝে মধ্যে আমার নিজেকে নিজে মেরাজের বিভিন্ন ঘটনাগুলো স্মরণ করাই, কারণ ইমান তাজা হয়ে যায়। মনে হয় যে সুবহানাল্লাহ, আল্লাহ পাক এমন এক নবীর উম্মত বানিয়েছেন যার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরাও আল্লাহর কাছে খায়েশ করেছেন, আল্লাহ সেই খায়েশকে পূরণ করেন নাই। আপনি আমি খায়েশও করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বানিয়ে দিয়েছেন। মেরাজের পুরো ঘটনা তো বলার সুযোগ নেই, আমি বিভিন্ন জায়গায় বলেছি, এক জায়গায় কতটুকু, এক জায়গায় আরো কতটুকু, তবুও কিছুটা বলি, কারণ আপনি বুঝতে পারবেন অন্ততপক্ষে অর্ধেক শুনলে যে মেরাজ কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, মেরাজ কোন তারিখে হয়েছে এটা নিয়ে আমার এত ঝগড়া করতে ইচ্ছা করে না, কারণ তারিখের চাইতে ঘটনাটা মূল বিষয়। তারিখ নিয়ে এত ঝগড়া করার দরকার নাই। আসলে তারিখ যেগুলার জন্য ফিক্সড সেগুলা নবী নিজেই ফিক্স করে দিয়েছেন। যেমন ঈদুল ফিতর, পহেলা শাওয়াল, শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর হবেই হবে, দুনিয়া উল্টে গেলেও পরিবর্তন হবে না। আরফা 9 জিলহজ, কুরবানির ঈদ 10 জিলহজ, এগুলা জীবনেও কখনো পরিবর্তন হবে না, এগুলা এরকমই থাকবে। কিন্তু কিছু জিনিস আছে পরিবর্তন হয় এভাবে, যেমন লাইলাতুল কদর। আল্লাহর রাসূল বলেছেন লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ 5টা বেজুর রাতের মধ্যে রয়েছে। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5টা রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। হুবহু এক্স্যাক্টলি কোন রাতে আল্লাহর রাসূল এটা বলেন নাই, বলেছেন তোমরা তালাশ করো। তালাশের মধ্যেও যদি আল্লাহর মায়া লেগে যায় যে আমার বান্দা তালাশ করছে, তালাশ করা মানে কি? তালাশ করা মানে হতে পারত একটা দোয়া পড়বেন, আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, অথবা সবাই মিলে পড়লে ফাফু আন্না। এটা আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবী শিখিয়ে দিয়েছেন। আয়েশা, তুমি লাইলাতুল কদর তালাশ করো। ইয়া রাসূলুল্লাহ, তালাশ করে কি বলবো? বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটা তো সবাই পারে না, আশা করি। এই দোয়াটি হচ্ছে লাইলাতুল কদরের স্পেশাল দোয়া, বিশেষ দোয়া। এই দোয়াটি অবশ্যই মুখস্থ করবে, মাত্র 3টা লাইন। আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয় তুমি, আফুউন দয়ালু, ক্ষমাশীল, তুহিব্বু তুমি পছন্দ করো, আল আফওয়া ক্ষমা করাকে, ফাফু আন্নী অতএব আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। কোনো পেশগুছ নাই, সহজ কথা। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, অতএব আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর সাথে শব্দের পেচ খেলার কোনো দরকার নাই। সিম্পল, যেরকম সহজ সরল ভাবে বলেন এভাবে বলবেন। মনের দিকটা ঠিক থাকলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। যাক, তো কিছু জিনিসের তারিখ নির্ধারিত, আবার কিছু জিনিসের তারিখ নিয়ে মতভেদ আছে। যেমন এই যে রজব মাস যাচ্ছে, আমাদের উলামায়ে কেরামের মধ্যে বেশিরভাগের মত হচ্ছে এই রজব মাসে মেরাজ অনুষ্ঠিত হয়েছিল। কোন তারিখে হয়েছিল এটা নিয়েও মতভেদ আছে। বাদ দিন, তারিখ দিয়ে আমি কি করব? আমার আসল জরুরি হচ্ছে ঘটনা একটা কি ঘটেছিল, এবং এখান থেকে আমার মতলব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে মেরাজ কেন হয়েছিল? একে তো প্রত্যেক নবীকে আল্লাহ পাক মেরাজ দান করেন, তবে সবার মেরাজ সমান নয়। মেরাজ মানে ঊর্ধ্বে গমন করা, কিন্তু আমি মেরাজ দ্বারা বুঝাচ্ছি প্রত্যেক নবীর জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আল্লাহ ওই নবীকে নিজে আল্লাহর খুব নিকটে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হচ্ছিলেন, তখন তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে দয়া, যে মায়াটা অনুভব করেছেন, ওইটা অন্য সময় আর অনুভব করেন নাই। ওইটা বিশেষ মুহূর্ত। আমাদের নবীর জীবনে নবুয়তের 10ম বছরটা ছিল খুবই কঠিন বছর, মানে ইসলামের দাওয়াত শুরু হওয়ার 10 নম্বর বছর। ওই বছর আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, যিনি আমাদের নবীর শুধু স্ত্রী বললে কম হবে। স্ত্রী, পরিবার, সংসার, বন্ধু, সহযোগী, সহকারী, যাই বলেন, মানে বাইরে এত কষ্ট করে, কাফিরদের এত জুলুম নির্যাতন সহ্য করে, ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারা দেখা মাত্র আমাদের নবী খুশি হয়ে যেতেন। সেই খাদিজা বিদায় নিয়েছেন এই বছর। মাত্র 1 মাস পরে বাইরের জগতে আমার নবীর যে প্রোটেকশন ছিলেন আবু তালিব, চাচা আবু তালিবও 1 মাস পরে ইন্তেকাল করেছেন। এর কিছুদিন পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছেন।
যে মক্কা শরীফের মানুষ তো আমার দাওয়াত কবুল করছে না, তায়েফের মানুষ যদি কবুল করে ফেলে তাইলে আমি তায়েফকে আমার মূল বেস বা নিয়ে এখান থেকে ইসলামের দাওয়াত দিব। তায়েফের মানুষ এত খারাপ আচরণ করেছে, শেষ পর্যন্ত আসার সময় পাথর পর্যন্ত নিক্ষেপ করেছে। আল্লাহর রাসূলের শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল, তিনি অচেতন হয়ে গিয়েছিলেন। তো এই সময় কিন্তু আল্লাহর পক্ষ থেকে অধিক হারে মায়া মোহব্বত দেখানোটা জরুরি ছিল, তাই না? তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন মোহব্বত দেখিয়েছেন, হাদিসে এসেছে, সংক্ষিপ্ত করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা ফানাজালা জিবরিল আলাইহিস সালাম ফাফারাদা সাদরি সুম্মা গাসালাহু বিমাই জামজাম। একদিন আমি আমার ঘরে শুয়ে আছি, ওই সময় একদিন রাতে দেখলাম আমার ঘরের ছাদ খুলে গেছে, আর আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার ঘরে প্রবেশ করেছেন। আমাকে নিয়ে গেছেন মসজিদে হারামের পাশে, কাবা শরীফের পাশে, গিয়ে আমার বুকটা চিরে কল বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার জায়গা মতো প্রতিস্থাপন করে দিয়েছেন। কি জন্য করেছেন, এক্স্যাক্টলি কি জন্য করেছেন আমরা জানি না, আল্লাহই ভালো জানেন আল্লাহ কি জন্য করিয়েছেন। আমার একটা যুক্তি আছে এখানে, এটা আমার কথা। কি এটা হচ্ছে, দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দুনিয়াতে থাকতেন, মানে মানব জগতেই তো ছিলেন, আর এখন আল্লাহ তাকে নিচ্ছেন আরেক জগৎ। দুই জগৎ তো সেম না। এই জগৎ হচ্ছে মানুষের জগৎ, ওই জগৎ ফেরেশতাদের জগৎ। এই জগতে স্থান কাল এইগুলা দিয়ে আমরা মানুষকে, কাজকে, সবকিছুকে মাপি। ফেরেশতারা যে জগতে থাকেন ওই জগতে স্থান আছে কিনা, কাল আছে কিনা কে জানে। তো একটা ভিন্নতা আসবে না। আমার মনে হয়েছে যে আল্লাহ পাক মনে হয় ওই ভিন্নতার জন্য তার নবীকে প্রস্তুত করেছে। কারণ কেউ যদি মনে করে যে আল্লাহর রাসূলের কলবের মধ্যে কোনো ময়লা ছিল, নাউজুবিল্লাহ, যে জিবরাইল পরিষ্কার করে, কাফির হয়ে যাবে। আপনার কি বিশ্বাস আপনার নবীর কলবের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? না। তো জিবরাইল আলাইহিস সালাম কি জন্য করেছেন ওই অপারেশন আমরা আসলে জানি না, ওটা আল্লাহই ভালো জানেন। আমি একটা যুক্তি বের করেছি, যেহেতু এক জগৎ থেকে আরেক জগতে যাচ্ছেন। উদাহরণ দিলাম আপনাকে দুনিয়াবি, ধরেন আপনি একটা দেশ থেকে, ধরেন আমি বাংলাদেশে আসার সময় আমি থাকি জার্মানিতে, তো বাংলাদেশে আসার সময় প্রত্যেকবার জার্মানিতে যে আমরা মোটা মোটা সোয়েটার পরি না বা জ্যাকেট, এগুলো আনি না। এত ঠান্ডা তো বাংলাদেশে পড়ে না, ওইখানে বরফ পড়ে। তো কি হয়, একটা বড় জ্যাকেট সাথে থাকে সোয়েটারের মতো, তো ওইটা বাংলাদেশ থেকে যখন বিমানে উঠি তখন পরি না, মাঝখানে যখন বিমান কোনো না কোনো দেশে থামে তখনও পরি না। বিমান যখন জার্মানির উপরে যায় তখন আস্তে করে পরে ফেলি, কারণ এক আবহাওয়া থেকে আরেক আবহাওয়া চলে আসছে। দুনিয়াবি উদাহরণ না, বোঝানোর জন্য, মাফ করবেন, আল্লাহ আমাকে মাফ করুক। তো আমারও মনে হয়েছে যে আল্লাহ পাক মনে হয় একটা প্রস্তুতি করাচ্ছেন যে এক জগৎ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন আরেক জগতে নিয়ে আসবো যে জগতে আগে কাউরে আনি নাই। ওইটা তো মানুষের জগৎ না, এটা তো ফেরেশতার জগৎ। আচ্ছা, এরপরে কি হলো, আল্লাহ নবী বলেছেন, আচ্ছা এগুলা কোনো এক হাদিসের মধ্যে বসে আল্লাহ রাসূল বলেন নাই, এক জায়গায় গল্প করেন নাই, ভিন্ন ভিন্ন মানুষের কাছে গল্প করেছেন। আমি অনেক কষ্ট করে এই সবগুলো হাদিস একসাথে জমাইছি। তো হাদিস যেগুলো বলবো সবই সত্য, সহিহ হাদিস। হ্যাঁ, এইটা উল্টা পাল্টা হইতে পারে, যে আগেরটা পরে বলছি, পরেরটা আগে বলছি, কিন্তু যেগুলা কথা বলবো এগুলা সবই সত্য কথা, সহিহ কথা ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু বিল বুরাক, জিবরাইল আমার সামনে বুরাক নামক কিছু একটা নিয়ে আসলেন। প্রশ্ন হচ্ছে বুরাক কি? وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل يضع حافره عند منتهى طرفه। আল্লাহ রাসূল বলেছেন, বুরাক হচ্ছে সাদা একটা প্রাণী, ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার চাইতে বড়। ঘোড়া এবং গাধার মাঝামাঝি একটা প্রাণী। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এক একটা লাফ সে দে, তার এক একটা লাফ তার নিজের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। গতি বুঝতে পারছেন না? আলোর গতি থেকেও বেশি গতি। বিজ্ঞান আমাদেরকে জানায় যে এই মহাবিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গতি কিসের? আলোর। আলোর গতি সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আল্লাহর নবীর বুরাক নিশ্চয়ই এর থেকে বেশি গতিশীল ছিল, না হইলে এক রাতের মধ্যে এত কিছু করে আসা সম্ভব? আল্লাহর রাসূল বলেছেন, আমি যখন দুনিয়াতে ফিরে এসেছি সবকিছু করে এসে দেখেছি যে আমি যে বিছানার মধ্যে শুয়েছিলাম যাওয়ার আগে, ওই বিছানায় এখনো গরম হয়ে আছে। আমার কাছে এটা একটা ব্যাখ্যা আছে, এটা আমি বানিয়েছি,
যে আমি আল্লাহর নবীর হাদিস কোনগুলো এগুলো আলাদা করে বলবো, আমার কথা আলাদা, যেন আপনারা না মিলান একসাথে। না, আমার কথা না বিশ্বাস করলে সমস্যা নাই, নবীর হাদিস বিশ্বাস করতেই হবে। তো আমার মতামত হচ্ছে আল্লাহ সম্ভবত সময়কে আটকে দিয়েছিলেন, কারণ যে সফর আমার নবী করেছেন ওই সফর করার জন্য যে গতি আর যে কিছু, আমার মনে হয়েছে সম্ভবত আল্লাহ সময়কে আটকে দিয়েছেন। এবং এটা মনে হওয়ার পরে আমার মনের মধ্যে আল্লাহর রাসূলের ইজ্জত আজমত আরো বেড়ে গেছে, যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেসিক মৌলিক সৃষ্টির মধ্যে একটা হচ্ছে সময়। সময়কে তো আল্লাহই তো বানিয়েছেন। আচ্ছা, আমরা তো ছোটকালে পড়েছিলাম সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আচ্ছা, যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, আপনার নবীর জন্য আল্লাহ সে সময়কে খালি অপেক্ষা করার নাই, থামিয়ে দিয়েছিলেন। লেভেলটা বুঝতে পারছেন, যে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বুরাকের উপর উঠলাম, বুরাক আমি উঠতেই একটু নড়াচড়া করতে শুরু করলাম। কি জন্য করলো? সম্ভবত এই জন্য যে বুরাক জান্নাতের প্রাণী, দুনিয়ার পদ্ধতির সাথে সে পরিচিত নয়, হইতে পারে। তো জিবরাইল তার উপরে হাত রেখে বললেন যে আবি মুহাম্মাদুন তাফআলু হাযা ফামা রাকিবাকা আহাদুন আকরামা আলাল্লাহি মিনহু। তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছো? হে বুরাক, তুমি কি জানো না যে যিনি তোমার উপর সওয়ারি হয়েছেন আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে সম্মানী সওয়ারি আর কি হতে পারে না। হাদিসের সাথে সাথে বুরাক শান্ত হয়ে গেছে, রওনা দিয়েছেন। রাস্তায় অনেক কিছু দেখেছেন, এত লম্বা কাহিনী তো বলতে পারবো না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়েছেন, জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি থামুন। জিবরাইল থামিয়েছেন, বুরাককে নামুন, নামে নেমেছেন, 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়েছেন 2 রাকাত। জিবরাইল এটা কি, কোন জায়গা? জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ইয়াসরিব শহর, কয়েকদিন পরে আপনি এই শহরে হিজরত করে আসবেন, এই শহরের নাম হবে মদিনা। আল্লাহ আগে থেকে আপনার নামাজের মাধ্যমে এই শহরটাকে আবাদ করে দিলেন। আরো বিভিন্ন জায়গায় সফর করেছেন, করে 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 এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমারি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। একটা জায়গা ছিল ফিলিস্তিনে, নাম হচ্ছে কাসিবুল আহমার। আমি নবী যখন এই কাসিবুল আহমারের উপর দিয়ে যাচ্ছি বুরাক দিয়ে, তখন নিচে দেখলাম ঠিক ওই নিচে ছিল মুসা আলাইহিস সালামের কবর। তাকিয়ে দেখি মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। তার মানে কি, আমাদের কবরের জিন্দেগি আর নবীদের কবরের জিন্দেগি কি এক বরাবর? নবীদের কবরের মধ্যে আল্লাহ নবীদেরকে এক ধরনের হায়াত দিয়ে দেন, আর দুনিয়াবি হায়াতের মতো নয়, বরং এর চেয়ে পাওয়ারফুল হায়াত। তো কুরআন শরীফ থেকে আমরা পাই যে শহীদ যারা তারা জীবিত, আর ওদিক থেকে হাদিস থেকে আমরা বুঝি যে নবী যারা তারাও জীবিত। তবে এই জীবন দুনিয়ার জীবনের মতো নয়, বরং এর চাইতে উত্তম জীবন। আচ্ছা, এরপরে আল্লাহর রাসূল গিয়ে তার প্রথম ডেস্টিনেশনে পৌঁছালেন। আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, ওই রাতে শুধু মেরাজ হয় নাই, ওই রাতে 2টা সফর হয়েছে। এটার নাম হচ্ছে ইসরা, আর এটার নাম হচ্ছে মেরাজ। ইসরা বলা হয় রাতের সফর, মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্ব আকাশের সফর, ঊর্ধ্ব গগনে ভ্রমণ করা। তো আল্লাহর রাসূলের প্রথম সফর ছিল ইসরা। ইসরা কি? ইসরা হচ্ছে মসজিদে হারাম মক্কা শরীফ থেকে জিবরাইল এবং বুরাক নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিনে যখন গিয়েছেন, ওই সফরকে বলা হয় ইসরা। আর জেরুজালেম বাইতুল মুকদ্দাস থেকে উপরের দিকে যখন উঠেছেন ওইটাকে বলা হয় মেরাজ। এজন্য আমাদের কিতাবের মধ্যে লেখা দেখবেন ইসরা ওয়াল মেরাজ, ইসরা এবং মেরাজ। তো ইসরার শেষ ডেস্টিনেশন হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মাকদিস। আল্লাহ নবী বললেন আমি বাইতুল মাকদিসে গেলাম, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, গিয়ে দেখি আল্লাহর तमाम নবী রাসূল ওইখানে আমার জন্য অপেক্ষায় আছেন। আমি নিজেকে तमाम নবী রাসূলের মধ্যখানে দেখতে পেলাম। কিভাবে আল্লাহ নবী রাসূলকে এখানে হাজির করেছেন আল্লাহই ভালো জানেন। আমাকে বলুন, যে আল্লাহ সময়কে আটকে দিতে পারেন, যে আল্লাহ দুনিয়ার একজন মাখলুককে ঊর্ধ্ব আকাশে নিয়ে যেতে পারেন, তাও জীবিত অবস্থায়, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায়, রুহানি ভাবে নয়, রুহানি জিসমানি মানে পুরো মানুষটাকে তুলে নিয়ে গেছেন। সেই আল্লাহর জন্য নবীদেরকে বাইতুল মুকদ্দাসে হাজির করা ইন্তেকালের পরে, এটা কি কোনো বড় বিষয়? বড় বিষয় তো মোটেও না।
অনেকেই মেরাজ সম্পর্কে প্রশ্ন করলে বলেন যে এত কিছু কিভাবে সম্ভব হইল, নবী এত কিছু কিভাবে করলেন, এটা তো যুক্তির বাইরে। আমার কাছে একটাই জবাব আছে, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলেন নাই যে তিনি মেরাজ করেছেন। বারবার বলেছেন আমাকে মেরাজ করানো হয়েছে। একবারও বলেন নাই আমি সফর করেছি। বলেছেন উসরিয়া বি, আমাকে সফর করানো হয়েছে। করিয়েছেন তাকে জিবরাইল না, আল্লাহ জবাব দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক সেই জাত যিনি নিজে তার বান্দাকে সফর করিয়েছেন। কারণ আপনার ঝগড়া তো থাকলে আল্লাহর সাথে করেন, আমার তো সমস্যা নাই, কিন্তু আমার নবীর উপর আপনি এই কথা আনবেন না যে নবী এত সফর কিভাবে করেছেন। নবী তো বলেন নাই আমি সফর করেছি, আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে সফর করিয়েছি। এটা তো কোনো বিষয়ই না, আল্লাহর জন্য কোনো বিষয় না। তো এখানে অনেক অনেক বলতে পুরো 1,24,000 পয়গাম্বর হাজির, কয়েকজনের সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আল্লাহ রাসূল বলেছেন ফাহানাতিস সালাতু ফাআমামতুহুম, এরপরে ফেরেশতা জিবরাইল সব নবীদেরকে নিয়ে নামাজের ব্যবস্থা করলেন, এবং আমি তোমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে ওই জামাতে ইমামতি করলাম। আমাদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া না, নবীদের ইমাম। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ। এইগুলা কোনো টাইটেল নয় যে আপনি দিয়ে দিচ্ছেন নবীরে। আল্লাহ মেরাজের রাতে বাকি নবী রাসূল ইন্তেকালের বহুদিন পরে ওই নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়ে আমার নবীর ইমামতিতে আমার নবীর পেছনে নামাজ পড়িয়ে আমার নবীকে প্র্যাকটিক্যালি আল্লাহ ইমামুল আম্বিয়ার খেতাব দিয়ে দিয়েছেন। আমার নবীর খেতাবগুলো আমার দোয়া নয়, এগুলো আল্লাহর দোয়া। এরপরে আরো লম্বা কথাবার্তা আছে, আমি এগুলো ছেড়ে যাচ্ছি, সময় কম। তো এই হলো ইসরা। নামাজ শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে ফিরেছেন, ফিরে কেউ একজনকে দেখেছেন, দেখে একটু ভয় পেয়েছেন। এমন একটু চেহারা। জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, মালিক, তাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাকে সালাম দেওয়ার আগে তিনি আমাকে সালাম দিয়ে দিয়েছেন। এইভাবে আরো 2-4টা কাহিনী হয়েছে, আমি সবগুলো ইচ্ছা করে বলছি না। এতটুকু ছিল ইসরা, আর ওইখান থেকে শুরু হলো মেরাজ, আসমানের দিকে। তো জিবরাইল আল্লাহ নবীকে নিয়ে সাথে চললেন, এবং চললেন বলতে একটু খেয়াল করুন, চললেন বলতে মনে হচ্ছে যে এখান থেকে চললাম আসলে টাউনে চলে গেলাম, এই চলা নয়। চলার খালি একটা আন্দাজ করতে পারেন কিনা দেখেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছেন। সাবা সামাওয়াত, আপনার কুরআন শরীফে সাবা সামাওয়াত, 7 আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। এবার এই আসমানগুলো একটার চাইতে আরেকটা কতটুকু দূরে আমরা জানি না, কতটুকু বড় ওইটা কিছুটা আন্দাজ জানি। আমরা কি জানি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনুন, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড়, বা উল্টা করতে পারেন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এত ছোট। যদি মরুভূমি, বিশাল একটা মরুভূমির মধ্যে আপনার হাত থেকে পড়ে একটা আংটি হারিয়ে যায়, এই বিশাল ধুধু বালুকাময় মরুভূমির মধ্যে একটা ছোট্ট হাতের আংটি যত ছোট, 2 নম্বর আসমানের তুলনায় 1 নম্বর আসমান অত ছোট, 3-এর তুলনায় 2 অত ছোট, 4-এর তুলনায় 3 অত ছোট, 5-এর তুলনায় 4, 6-এর তুলনায় 5, 7-এর তুলনায় 6, এত ছোট। আচ্ছা, আল্লাহর কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না আয়াতুল কুরসিতে? আল্লাহর কুরসি, আল্লাহর কুরসির তুলনায় 7 নম্বর আসমান এরকম ছোট, যেরকম একটা মরুভূমির মধ্যে বিশাল একটা মরুভূমির মধ্যে একটা আংটি। আর আল্লাহর আরশের তুলনায় আল্লাহর কুরসি এত ছোট, যেভাবে বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি। মাথা তো খোলা দেওয়ার কথা নয়। আর আমরা আজকে বিজ্ঞানের কল্যাণে যারা লেখাপড়া করেছেন, আধুনিক যুগে লেখাপড়া করেছেন, তারা জানেন যে এই পৃথিবী, আমাদের যে পৃথিবী গ্রহ, এর বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র আছে না? আমরা জানি এগুলা। চন্দ্র সূর্য আছে, কত গ্রহ নক্ষত্র, ধূমকেতু, উল্কাপিণ্ড, কত কিছু। এই যে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, তারকা, গ্রহ, এই সবগুলো প্রথম আসমানের নিচে, এর উপরের খবরই আমরা জানি না।
আর আমাদের নবী প্রথম আসমান থেকে 2, 3, 4, 5, 6, 7 হয়ে আরো উপরে, এবং একটা থেকে আরেকটা আসমান কত বড় তো আন্দাজ করেছেন। এটা বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি যতটুকু ছোট, প্রত্যেক উপরের আসমান থেকে প্রত্যেকটার নিচের আসমানটা এতটুকু ছোট। 1 নম্বর আসমানে গিয়ে যখন জিব্রাইল কড়া নেড়েছেন, আসমানের দরজা, ওটা তো আমরা দেখি না, ফেরেশতারা দেখেন, তারা জানাছেন। তখন জিজ্ঞেস করা হয়েছে কে এসেছেন? জিব্রাইল বলেছেন আমি জিব্রাইল। তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমানের ফেরেশতা জিজ্ঞেস করেছেন যে উনি কি নিজে এসেছেন নাকি তাকে আহ্বান করা হয়েছে? জিব্রাইল বলেছেন স্বয়ং আল্লাহ তাকে আমন্ত্রণ জানিয়েছেন। ফেরেশতারা মারহাবা মারহাবা বলে দরজা খুলে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়েছেন, সাক্ষাৎ হয়েছে মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের সাথে। অর্থাৎ যে নবী রাসূল ছিলেন বাইতুল মুকাদ্দাসে, মসজিদে আকসায়, এর মধ্যে কয়েকজনকে আল্লাহ আমাদের নবী আসমানে আসার আগেই কোনো না কোনো ভাবে, আল্লাহ জানেন তিনি কিভাবে এনেছেন, তিনি আসমানে এনে রেখে দিয়েছেন যেন আমার হাবিব আসলে আপনারা যেন ওয়েলকাম করেন। আমার নবী জিজ্ঞেস করেন জিব্রাইল উনি কে? জিব্রাইল বলছে আসলে উনি আপনার বাবা আদম, সালাম করুন। আল্লাহ রাসূল তাকে সালাম করেছেন। উনি আমাদের নবীকে নিজের পুত্র হিসাবে সম্বোধন করেছেন এবং নিজের মতো একজন আল্লাহ নবী হিসাবে সম্বোধন করেছেন, কারণ আমরা সবাই আদমের পুত্র। 2 নম্বর আসমানে গেছেন, দেখা হয়েছে 2 জন নবীর সাথে। এগুলো হাদিস, আমি কিচ্ছা বলছি না, কিন্তু আমি প্রত্যেকটা হাদিস পড়তে গেলে সময় লাগবে, এজন্য বিশ্বাস রাখুন, বানিয়ে বলবো না ইনশাল্লাহ। এবার 2 নম্বর আসমানে গিয়ে সাক্ষাৎ হয়ে গেল নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, 2 জনের সাথে। আল্লাহর রাসূল উনাদেরকে সালাম দিলেন। উনারা আমাদের নবীকে ভাই বলে সম্বোধন করলেন। এক নবী আর এক নবীর ভাই। হ্যাঁ, আদম আলাইহিস সালামের পুত্র আমরা সবাই, বাকি নবীরা একে অন্যের ভাই। এজন্য ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলে সম্বোধন করেছেন এবং মারহাবা বলেছেন, ওয়েলকাম করেছেন। 3 নম্বর আসমানে সাক্ষাৎ হয়ে গেল নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে। আমাদের নবী বলেছেন যে আমি ইউসুফকে যখন দেখলাম মনে হলো আল্লাহর সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ একা ইউসুফকে দিয়ে দিয়েছেন। 4 নম্বর আসমানে নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে, 5 নম্বর আসমানে নবী হারুনের সাথে, 6 নম্বর আসমানে নবী মুসা আলাইহিস সালামের সাথে, এবং 7 নম্বর আসমানে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেছেন আমি দেখলাম অতি বৃদ্ধ চেহারার একজন, যার চেহারাটা অবিকল আমার নিজের মতো, বসে আছেন। জিব্রাইল উনি কে? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ উনি আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী সালাম দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামও আমাদের নবীকে পুত্র বলে সম্বোধন করেছেন, কারণ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে তিনি আমাদের নবীর বংশ মানে পূর্বপুরুষ হতে পারেন, আল্লাহ তার দোয়াকে কবুল করে দিয়েছেন। এই জন্য আমাদের নবী বলতেন যে আমার বাবা ইব্রাহিম কাবা শরীফ বানানোর পরে, কাবা শরীফ বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নির্মাণ করেছেন। আমার বাবা ইব্রাহিম কাবা শরীফ নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার ব্যাপারে, আমি হচ্ছি সেই দোয়ার ফলাফল। এই জন্য আমরা আমাদের নবীর নামের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী ইব্রাহিমের নামের সাথে বলতেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ইব্রাহিম আলাইহিস সালামের এত গুরুত্ব আমাদের ধর্মে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের নবী বলেছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের নামটিও আমাদের নবী কখনো শুধু ইব্রাহিম বলতেন না, বলতেন আবি ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম। প্রত্যেকবার বলার সময় বলতেন আমার বাবা ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম। আচ্ছা, তো সাক্ষাৎ হয়ে গেল। এরপরে আল্লাহর রাসূল বললেন যে আমি দেখলাম আমার সামনে উপস্থাপন করা হলো বাইতুল মামুর। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, ফেরেশতাদের কিবলা। প্রত্যেক দিনে হাদিসে এসেছে যে ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন ইযা খারাজু লাম ইয়াউদু ইলাইহি আখিরা মা আলাইহিম। ইয়া রাসূলুল্লাহ এই বাইতুল মামুরে প্রত্যেক দিনে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে আল্লাহর ইবাদত করেন, যারা একবার কিয়ামতের আগে সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা একবার প্রবেশ করে ফেলে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার এরা সুযোগ পাবে না। আল্লাহ ফেরেশতা কত বুঝতে পারছেন, হিসাবের বাইরে। এরপরে যেতে যেতে ও রুফিআত লি সিদরাতুল মুনতাহা, আল্লাহ নবী বলেছেন আমি পৌঁছে গেলাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা হচ্ছে আল্লাহর সৃষ্টির শেষ সীমানা, এরপরে আর আল্লাহর সৃষ্টি নাই। এরপরে কি? এরপরে কি আমরা জানি না। এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন, কিভাবে আমরা জানি না, কি আছে তাও জানি না, আমরা কিছুই জানি না। আমরা মানে সৃষ্টি বস্তু জগতের, সৃষ্টি জগতের শেষ সীমা সিদরাতুল মুনতাহা।
অর্থ কি? সিদরাতুল অর্থ হচ্ছে গাছ। গাছ বলতে নর্মাল গাছ নয়, যে বড়ই গাছ আছে না, বড়ই গাছ বা ওই টাইপের গাছকে আরবিতে সিদরা বলা হয়। আর মুনতাহা মানে হচ্ছে শেষ সীমানা, বর্ডার। তো ওই শেষ সীমানায় আল্লাহ পাক একটা গাছ রেখেছেন এবং আল্লাহ তার হাবিবকে এমন ভাবে ওয়েলকাম এর ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন সিদরাতুল মুনতাহার সামনে গেলাম, দেখলাম আল্লাহর হুকুমে সিদরাতুল মুনতাহার মধ্যে রং বেরঙের এটা সাজানো গুছানো হয়েছে এবং এই রং, এই আলোগুলো সিদরাতুল মুনতাহাকে ঢেকে ফেলেছে। এসে হাদিসে এসেছে, ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত ফামা আহাদুম মিন খালকিল্লাহি ইয়াসতাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা। আমাদের নবী বলেছেন যে আল্লাহর হুকুমে যখন সুন্দর সবকিছু এসে সিদরাতুল মুনতাহাকে ঢেকে ফেললো, সিদরাতুল মুনতাহা এত সুন্দর হয়ে আমার সামনে উপস্থাপিত হলো যে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে কেউ সিদরাতুল মুনতাহার সৌন্দর্য বলে বর্ণনা করে বোঝানোর কিছু নাই। দেখতে পাচ্ছেন আল্লাহ কিভাবে ওয়েলকাম করেছেন। সিদরাতুল মুনতাহার পরে কি হবে? সৃষ্টি জগৎ শেষ। অতএব জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাব না, আমার এতটুকুই যাওয়ার অনুমতি আছে। এমনকি ওই সময় জিবরাইলকে আমাদের নবী জীবনে দ্বিতীয়বারের মতো তার পুরো ফেরেশতার সুরতে দেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে এসেছেন বারবার, হাজারবার, কিন্তু প্রত্যেকবার আসতেন মানুষের সুরত ধরে। দুইবার মাত্র তাকে মূল ফেরেশতার সুরতে আমাদের নবী দেখেছেন। একবার হচ্ছে প্রথম ওহী নাজিল হওয়ার সময় বা এর ঠিক পরে পরে ওই সময়, আর আরেকবার মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা যখন পাড়ি দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা হুয়া জিবরিল ওয়ালাম আরাহু আলা সূরাতিহি আল্লাতী খুলিকা আলাইহা গায়রা হাতাইনিল মাররাতাইনি রাআইতুহু। আচ্ছা, রাআইতু জিবরিল ইনদা সিদরাতিল মুনতাহা আলাইহি সিত্তুমিআতু জানাহিন ইয়ানতাসিরু মিন রিশিহি তাহাউইলু দুররু ওয়াল ইয়াকুত। আমাদের নবী বলেছেন, আমি জিবরাইলকে দেখলাম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600টা ডানা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি যখন ডানাগুলো এরকম নাড়েন, তখন এখান থেকে ইয়াকুত এবং মণিমুক্তার ঝরে ঝরে পড়ে নিচের দিকে। ওলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে সুন্দরতম একজন সৃষ্টি হচ্ছেন ফেরেশতা জিবরাইল। আচ্ছা, এখন তো জিবরাইলও নাই, আর সামনে এমন এক জায়গা যেখানে জায়গা নামক কিছু নাই, মানে সৃষ্টি তো শেষ এখানে। এরপরে কি হলো? আল্লাহ রাসূল বলেছেন যে হাত্তা জাআ সিদরাতুল মুনতাহা ওয়া দানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা। সিদরাতুল মুনতাহা যখন পার করলাম, তখন আল্লাহ আল জাব্বার রব্বুল ইজ্জত নিজে আমাকে তার কাছে নিয়ে গেলেন। কিভাবে আমরা জানি না, কারণ কি আমাদের জানার লিমিটেশন আছে কিনা। আমাদের ব্রেইন তো লিমিটেড, তাই না? আর আল্লাহর কুদরত হচ্ছে আনলিমিটেড। তো লিমিটেডের মধ্যে আনলিমিটেড কি আপনি ঢুকাইতে পারবেন? সম্ভব আছে না। এই জন্য আমরা জানি না। আমরা জানি এটা যে আমাদের নবীকে আল্লাহ নিজে তার কাছে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন আল্লাহু আ'লাম। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এত উপরে গিয়েছি, সুম্মা উরিজা বি হাত্তা যাহারতু লি মুস্তাওয়ান আসমাউ শরীফাল আকলাম। এত উঁচুতে, এত উপরে আল্লাহ নিয়ে গেছেন যে আল্লাহর হুকুমে কলম যেখানে লাউহে মাহফুজের উপর মানুষের তাকদীর বা অন্য কিছু কোনো আল্লাহর আদেশ নিষেধ লিখছে, যেটা খুদ আল্লাহর আদেশে পরিচালিত হয়, আমি ওই কলমের লেখার খসখস আওয়াজ নিজের কান দিয়ে শুনতে পেয়েছি। এটা আপনার ব্রেইনে কুলাইবে, কোন জায়গায় গেছেন জানেন না আমরা। তো গিয়ে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে। এখানে দুইটা মতামত আছে যে আমাদের নবী আল্লাহকে নিজের চোখে দেখেছেন কি না। সাহাবীদের মধ্যে দুইটা মতই আছে। কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নূর দেখেছেন। কেউ বলেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর দেখেছেন, তবে ওটা আল্লাহর জাতে পাকের নূর নয়, ওটা আল্লাহর হিজাব বা পর্দার নূর। আমার মতে এই পেছনের মধ্যে আমরা পড়ার দরকারই নেই। কি দেখেছেন? আল্লাহ যা দেখিয়েছেন ওইটাই দেখেছেন। আল্লাহ তার নবীকে এই পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহ যদি তারকে সরাসরি সাক্ষাৎ দিয়েও দেন, ঠিক আছে, দিয়েছেন। আল্লাহ যদি হিজাবের আড়াল থেকে কথা বলেন, তাও বলেছেন। এখানে আমার আপনার আসলে এত ব্রেইন খাটানোর কিছু নাই, এটা আমাদের ব্রেইনের মধ্যে আসবেই তো না। তবে হ্যাঁ, যারা বলেছে যে সকল সাহাবীরা যে আল্লাহ রাসূল সরাসরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাতে পাকের নূর পর্যবেক্ষণ করেছেন, আমি তাদের সাথে একটু বেশি একমত যে ইনশাআল্লাহ আমাদের নবী নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নূর দেখেছেন, যেভাবেই হোক। এরপরে
যখন নিচের দিকে আসছেন, এই শেষ হাদিস বলে শেষ করবো, আর লম্বা করবো না। যখন নিচের দিকে আসতেছেন তখন মধ্যপথে ওই যে নবী রাসূলরা আছেন না বিভিন্ন আসমানে আসমানে, 7 নম্বর আসমানে রেখে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস ইসলামকে। সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে। ইব্রাহিম আলাইহিস ইসলাম বললেন, হে মোহাম্মদ, তুমি তোমার উম্মতকে গিয়ে বলবে আমি তাদেরকে সালাম জানিয়েছি, আমাদের বাবা আমাদেরকে সালাম দিয়েছেন। এবং হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতকে গিয়ে তুমি বলবে যে আমি জান্নাত দেখেছি। তোমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহটা পড়ে, একবার এই তাসবিহ পড়লে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে রাখবেন। এই পরামর্শ কার? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আপনাদের জন্য আমাদের জন্য এই পরামর্শ। 6 নম্বর আসমানে আসলেন, এই টুকরা বলে শেষ করছি, খালি শেষ করবো বলছি, শেষ তো আর করি না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাছ থেকে বিদায় নিয়ে 6 নম্বর আসমানে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম এখানে পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ওই হাদিসটা এসেছে সহিহ বুখারীতে, যে ইয়া রাসূলুল্লাহ আপনার রব আপনাকে কি দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব আমাকে এবং আমার উম্মতের প্রতি প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম শুনেই বললেন যে ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ যালিকা ফারজি ফালিয়ুখাফফিফ আনকা রাব্বাকা ওয়া আনহুম। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান, গিয়ে আল্লাহকে বলুন যেন নামাজের সংখ্যা কমিয়ে দেন। আপনি বলবেন, জিজ্ঞেস করে যে মুসা আলাইহিস সালাম বুঝলেন কেমনে? বুঝলেন এজন্য 1,24,000 নবীদের মধ্যে যাদেরকে আমরা চিনি, যাদেরকে তো জানি না, যাদেরকে আমরা জানি, এর মধ্যে মাত্র 2 জন নবীর বড় উম্মত ছিল, বেশি উম্মত। একজন মুসা আলাইহিস সালাম আর একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো নবীর উম্মত বেশি ছিল না, 12-13 জন, 14-15 জন। তো উম্মত চালানো কতটুকু কঠিন এটা তো মুসা আলাইহিস সালাম জানেন, অভিজ্ঞতা আছে না তার। তার উম্মত ছিল বনি ইসরাইল, একটা বললে আরেকটা করতো, তো তিনি তো জানেন কি মুসিবত। তো এই জন্য তিনি বলতেছেন আগে আগে আমাদের মায়া, ইয়া রাসূলুল্লাহ ফিরে যান আপনার রবের কাছে, গিয়ে বলুন নামাজটা কমিয়ে দিচ্ছে, কারণ এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। এখানে একটা চমৎকার ঘটনা। ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জিবরিল কাআন্নাহু ইস্তাশিরুহু ফি যালিকা ফাআশারা ইলাইহি জিবরিল আন নাম ইন শি'তা। আল্লাহর রাসূল জিবরাইলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি মতামত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মত হচ্ছে যদি আপনি পছন্দ করেন, আপনার ভালো মনে হয়, তাইলে যাওয়া উচিত আল্লাহর কাছে। আসলেই আপনার উম্মত তো নামাজ পড়তে পারবে না। দেখতে পাচ্ছেন আমাদের শুভাকাঙ্ক্ষী কত মানুষ কেন, খালি ফেরেশতাও তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বললেন, ইয়া রাব্বি ইন্না উম্মতি দুআফা, আল্লাহ আমার উম্মত দুর্বল, তো নামাজ পড়তে পারবে না, একটু কমায়া দাও। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায়া দিলেন, রইল 45 ওয়াক্ত। আবার আসলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কত? রাসূল সাল্লাল্লাহু বললেন 45। মুসা আলাইহিস সালাম বললেন হবে না, বেশি। 45 পড়তে পারলে 50 পড়তে সমস্যা কি? আবার চান। রাসূল সাল্লাল্লাহু আবার গেলেন, আল্লাহ পাক আরো 5 কমিয়ে দিলেন। এভাবে মুসা আলাইহিস সালাম পাঠান, আল্লাহ রাসূলকে কমিয়ে নিয়ে আসেন, আল্লাহ প্রত্যেকবার 5 ওয়াক্ত কমিয়ে দেন। এভাবে 9 বার গেলেন, প্রত্যেকবার 5 ওয়াক্ত, 5 গুণ 9 45। 45 কমিয়ে দেওয়ার পরে 5 যখন নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালাম বললেন বেশি হয়ে গেছে, আরেকটু কমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা হারাই বলছে, ওয়াল্লাহি ইস্তাহাইতু মির রাব্বি, আল্লাহর কসম করে বলছি এখন আমার নিজের শরম লাগতেছে আল্লাহর কাছে আর ফিরে যেতে। যেই মুহূর্তে আমাদের নবী বলেছেন যে আমার শরম লাগছে আর আমি ফিরে যাব না আল্লাহর কাছে, ওই 5 ওয়াক্তই আমার, আমি 5 ওয়াক্ত নিয়ে খুশি। নাদা মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শোনা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আমার বান্দাদের জন্য এই 5 ওয়াক্তকে আমি ফরজ করলাম এবং ফাইনালি 50 থেকে কমিয়ে আমি আল্লাহ 5 ওয়াক্তেই নামাজ রেখে দিলাম। তাইলে অনেক চমৎকার একটা বিষয় ঘটলো এখানে, যে মুসা আলাইহিস সালাম আমাদের ভালো চান, জিবরাইলও আমাদের ভালো চান, অবশ্যই আল্লাহ তো আমাদের ভালো চান, কিন্তু আল্লাহ ওইখানে এমন একটা বিষয় ঘটিয়েছেন যেন আমরা বুঝতে পারি যে আমাদের শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নাই। নবীদের মধ্যেও আমাদের ভালো চাওয়ার মতো নবী আছেন, অবশ্যই যারা আমাদেরকে চিনেন। আর ফেরেশতার মধ্যেও সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যিনি জিবরাইল, যিনি আল্লাহর কোরআন নিয়ে এসেছেন, তিনিও আমাদের ভালো চান। কতটুকু ভালো চান জানেন? একদিন জিবরাইল এসে দুনিয়াতে দেখলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মন খারাপ, কষ্ট পেয়েছে, কেউ কিছু হয়তো বলেছে।
আমাদের নবীকে খুশি করার জন্য জিবরাইল বললেন, আমা তারদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইয়া মিন উম্মাতিকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি 10। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি একবার দুরূদ পড়ে আমি জিবরাইল 10 বার তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করব। বুঝতে পারতেছেন আমাদের বন্ধু সমাজ কতটুকু পর্যন্ত, হ্যাঁ? আমাদের বন্ধু ফেরেশতাদের মধ্যেও আছেন এবং নবীরাও আমাদেরকে মহব্বত করেন। দেখেন একজন নবী নিজে মাঝখানে পড়ে আমাদের জন্য ইবাদতকে একটু কমিয়ে দিয়েছেন, নইলে 50 ওয়াক্ত নামাজ হইলে তো 12টা বেজে যাইতো আমাদের। 5 ওয়াক্ত পড়তে আমাদের কত বাহানা, আর 50 ওয়াক্ত হইলে তো অবস্থা খারাপ ছিল। কারণ আল্লাহ হয়তো তৌফিক দিতেন তখন, কিন্তু আমি যেটা বলছি উদ্দেশ্য হচ্ছে যে মুসা আলাইহিস সালাম আমাদের শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, এখন আল্লাহ নবী কিভাবে ফিরে এসেছেন, ফিরে আসার পরে কি হয়েছে লম্বা কাহিনী, আমার আর 5 মিনিট আছে, এত সময় নাই। আমি সংক্ষেপে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের নবী যখন ফিরে এসেছেন তখন সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মেরাজে যে গেলেন আমাদের জন্য কি নিয়ে আসছেন? আপনি তো অনেক কিছু পেয়ে আসছেন, তাই না? আমাদের জন্য কি নিয়ে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য 3টা জিনিস নিয়ে আসছি। ফাউতিয়া সালাসান, আল্লাহ আমাকে 3টা গিফট উপহার দিয়েছেন। কি হইলো আপনার এখানে? আচ্ছা, প্রথমটা হচ্ছে আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্তের নামাজ। বুঝতে পারছেন মেরাজের প্রথম উপহার কি? 5 ওয়াক্তের নামাজ। তার মানে কি? তার মানে হচ্ছে এত মেরাজের ওয়াজ শুনে যদি নামাজটা ঠিক না হয় এখনো পর্যন্ত, এইসব ওয়াজ শুনে কোনো কাজ হবে না ভাইয়েরা। যাদের এখনো পর্যন্ত নামাজ ঠিক নাই, সামনে রমজান মাস আসতেছে, এটাকে টার্গেট করুন যে রমজানের আগে আমি এমন অভ্যাস করব যে পাবন নামাজের, একেবারে 5 ওয়াক্তের নামাজের পাবন হতে পারবো না আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ এমন ভাবে নামাজের পাবন হব যে রমজান আসবে চলেও যাবে কিন্তু নামাজ যেন ছুটে না যায় ইনশাল্লাহ। 2 নম্বর আল্লাহ নবী বললেন খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ এই যে 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত এই 2টা আয়াত আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, আমার নবীকে মেরাজে নিয়ে আল্লাহ এখানে নিজে নবীকে ওই 2টা আয়াত দিয়ে দিয়েছেন। এই 2টা আয়াত আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি রাতে ঘুমানোর সময় পড়ে ঘুমায়, 2টা আয়াত মাত্র, তার পুরো রাতকে আল্লাহ নফল ইবাদত হিসেবে গণ্য করে ফেলবেন। আচ্ছা, আর 3 নম্বর আল্লাহ বলেছেন, হে আমার নবী আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরিক না করে, কি না করে? শিরিক না করে। শিরিক বলতে বুঝেন তো, খালি মূর্তি পূজা নয়, শিরিক বলতে হচ্ছে আল্লাহর সমকক্ষ যদি আপনি কাউকে বানিয়ে নেন, এটাও শিরিক। মানে কোনো কিছুকে যদি আপনি আল্লাহর বরাবর মনে করেন, এটা শিরক। এটা আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ আমাকে কথা দিয়েছেন, হে আমার নবী আপনার উম্মত যদি শিরক না করে, বাকি যত গুনাহ করে আমি আল্লাহর কাছে আসুক আমি তাকে মাফ করে দিয়ে দেব। এর মানে এই নয় যে আজ থেকে গিয়ে আমরা পুরো এটা নিয়ে গুনাহ করা শুরু করব, যে বাকি যত গুনাহ আছে তো মাফ করে দেবেন, এমন না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বাকি গুনাহগুলোকে মাফ করবেন চাইলে, কিন্তু শিরককে আল্লাহ মাফ করবেন না। শেষ ওয়াজ। এখন প্রশ্ন হচ্ছে এই সামনে যে মুবারক রাতগুলো আসতেছে না, ওই যে রজব মাস তো এমনিতেই আল্লাহর মাস, শাবান মাস তো পুরোটাই ইবাদতের মাস। আমাদের নবী তো শাবান মাসে নফল রোজা রাখতেন, তাই না? এরপরে শাবান মাসে কি আছে? শবে বরাত আছে না? এরপরে রমজানের প্রত্যেকটা রাতই তো গুরুত্বপূর্ণ। এখন আল্লাহ মাফ করুক, এমন যদি হয়ে যায় গুরুত্বপূর্ণ কোনো রাতে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, কি করবেন? এই জন্য আপনাদের জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি, এই উপহারটা দিয়েই বিদায় নিয়ে চলে যাব। উপহারটা আমার নয়, উপহারটা আপনার নবী নিজে দিয়েছেন আপনাকে, যে যারা বৃদ্ধ, কমজোর, অসুস্থ, উঠে বারবার নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, ওযু করা, উমরা করা, তাওয়াফ করা, মসজিদে হেঁটে যাওয়া, এত কিছু সম্ভব হয় না, এদের জন্য বিশাল বড় একটা অফার আল্লাহর রাসূলের পক্ষ থেকে, একটা উপহার। উপহারটি আমরা পেয়েছি আমাদের নবীর চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। তিনি যখন বৃদ্ধা হয়ে গিয়েছেন, একদিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ কাবিরতু ওয়া দাউফতু, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, শরীরটা একেবারে কমজোর হয়ে গেছে। ফামুরনি বিআমালিন আমালুহু ওয়া আনা জালিসা, আমাকে এমন একটা আমল বলে দিন অনেক বেশি সওয়াবের, যেটা আমি আরামসে বসে বসে করতে পারি, শরীর বেশি কষ্ট না হয়। দরকার না এটা শেখা আমাদের, বিশেষ করে মুরব্বীদের। আল্লাহর রাসূল শিখিয়ে দিলেন, বললেন শুনো, প্রথমে সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহাতিন, 100 বার তুমি পড়বে সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ পড়বে। পড়লে কি হবে? ফা ইন্নাহা তা'দিলু লাকা মিআতা রাকাবাতিন
তু'তিকিনাহা মিন ওয়ালাদি ইসমাঈল। কত বড় কথা যে আল্লাহর রাসূল, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের আওলাদের মধ্যে 100 জন মানুষকে যদি বন্দী করে দাস বানানো হয়ে যায়, কৃতদাস কেউ বানিয়ে ফেলে, এই 100 জনকে মুক্ত করলে যত সওয়াব পাওয়া যাবে 100 বার সুবহানাল্লাহ পড়লে এই সওয়াব আল্লাহ দান করবেন। আমি খালি আপনাকে বলি, একবার চিন্তা করেন, এমনিতেই মানুষকে মুক্ত করা কত সওয়াবের বিষয়, গুলামি থেকে মানুষকে মুক্ত করা কত সওয়াবের বিষয়। আর জেনতেন কোনো গোলাম নয়, ইসমাঈল আলাইহিস ইসলামের বংশের আওলাদের মধ্যে, যদিও নাউজুবিল্লাহ এরা তো আর গোলাম নয়, এরা তো আর শরীফ, কিন্তু বাই চান্স যদি উদাহরণ দিচ্ছি যে কেউ যদি এদেরকে গ্রেফতার করে গোলাম হিসাবে কোনো জায়গায় বিক্রি করে দেন, আর আপনি যদি এদেরকে খরিদ করে আজাদ করে দেন, যতটুকু সওয়াব হবে বসে বসে 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ এতটুকু সওয়াব দান করবেন। তাহলে কতবার সুবহানাল্লাহ? 100 বার। 2 নম্বর, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদাতিন। দ্বিতীয়ত তুমি পড়বে 100 বার আলহামদুলিল্লাহ। পড়লে কি হবে? পড়লে এটা হবে যে 100টা ঘোড়া তুমি ক্রয় করে এগুলোকে যত্ন করে লালন পালন করে যদি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে পাঠাও, যে পরিমাণ সওয়াব হবে তোমার ওই পরিমাণ সওয়াব হবে। 3 নম্বর, ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরাতিন। 100 বার পড়বে আল্লাহু আকবার। কি ফায়দা হবে? ফাইন্নাহা তা'দিলু লাকা মিআতা বাদানাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। 100টা উট ক্রয় করে এগুলোকে যত্ন করে লালন পালন করে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেওয়ার জন্য মক্কা শরীফে হজের সময় মিনায় যদি তুমি পাঠাও, যে পরিমাণ সওয়াব হবে 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণ সওয়াব হবে। 4 নম্বর লাস্টেরটা, ও হাল্লিলিল্লাহ মিআতা তাহলিলাতিন। এরপরে তুমি 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি হবে? তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তোমাকে এতটুকু নেকি দান করবেন। 4 নম্বরটা, ওই যে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যে নেকিতে জমিন আসমানের মধ্যখান সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। এক বাক্যে বলছি কি করতে হবে? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। সওয়াবের হিসাব আপনি বাদ দেন, কাঁধে ফেরেশতা আছেন, তাদের দায়িত্ব তারা লিখবে। কিয়ামতের দিন গিয়ে আপনি দেখবেন কি পরিমাণ কামিয়েছেন। অতএব আরো অজুহাত দেওয়ার সুযোগ নাই যে আমার পেটে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা। আপনি শুয়ে শুয়ে এটা পড়তে পারেন, তাসবিহ হাতে নিয়ে, এবং তাসবিহ হাতে নিয়ে খালি তাসবিহ শেষ করার নিয়তে পড়বেন না যে কোনো মতে 100 বার শেষ করে ফেলি, এই নিয়তে না যে 5G গতিতে আপনি এরকম মারতেছেন না। মাত্র 100 বার 100 বার 100 বার 100 বার, 400 বার না, 400 বারও যদি আপনি আস্তে ধীরে পড়েন, 10 মিনিটের বেশি তো লাগার কথাই তো না, তাই না? পড়েন তো আপনারা, ফাতিমি তসবিহ পড়েন, আর অনেক কিছু তো পড়েন, তো এত বেশি সময় তো লাগে না। তো আমার আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, এই শাবান মাসের মধ্যরাত, মানে শবে কদরের রাত, শবে বরাতের রাত, শুধু এটা নয়, রমজান মাসের প্রত্যেক রাত অন্ততপক্ষে আপনারা এই নফল আমলটা করার চেষ্টা করেন। আর বিশেষ করে বিশেষ বিশেষ দিনে রাতে, ওই শবে বরাতে, শবে কদরে, এরকম বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ রাতে যদি আর কিছু করতে নাও পারেন, আমার এই আজকের উপহারটা মনে রাখবেন যে উনি শিখাইছিলেন, এবং এটা আমি আবিষ্কার করি নাই, খুদ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তার নিজের চাচাতো বোনকে তিনি শিখিয়েছেন, এবং এর ওসিলা আমরাও শিখেছি। অতএব আল্লাহ আমাদের জন্য এমন ব্যবস্থা করে রেখেছেন, অত্যন্ত কম কষ্টে অত্যন্ত বেশি নেকির মালিক আমরা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বসা এবং শোনা এবং এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আপনারা বাদে খরিয়া করবা। আমি এই রাস্তা হরাইয়া দেখতাম, আপনারা চিন্তা করেন আমি সঙ্গে থেকে দোয়া করে বিদায় নেই, আপনি মিলাদ পড়ে দোয়া করে নিবা, জানি ওটা ওটা থাকি যাক ভাই, আমি কোথাও মিলাদ পড়ে দোয়া করা লাগলে আরো 10 মিনিট যাইব কি না। আচ্ছা, আমি তো সংক্ষিপ্ত মনে করে বিদায় নেই গিয়ে আপনি মিলাদ শরীফ পড়িয়া চিহ্নিত রয়েছি না যাবো, তো সব বার্তা খেয়ে উঠতে না দেওয়া। জি ইনশাল্লাহ। তাহলে আমি সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেই, আপনারা বোন জানি মিলাদ শরীফ পড়িয়া চিহ্নি খাইয়া যাইবা ইনশাল্লাহ। আমি বহুত দূরে মেহমান বিদায় দিলাম আমার। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করো মাবুদ। আল্লাহ তোমার বান্দা হলে এত রাত পর্যন্ত এই মাহফিলের ঠান্ডার মাঝে উপস্থিত, আমি তোমার হাবিবের ওয়াসিলা
দিয়ে ভিক্ষা চাই, আজকের এই মাহফিল থেকে আমার কোনো বাইর হাতে খালি ফিরাইয়া দিও না। তামামর দিলের হাজাতকে নেক বানাওয়ার পুরা করে দাও। বহুত মানুষে আশা লইয়া দান খয়রাত করছেন, বহুত মানুষে আগামী বছর দান খয়রাত করার নিয়ত করছেন। আল্লাহ তামামর নিয়তরে ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর ফরমাও। তামামরে শক্তি দাও, সাহস দাও, সামর্থ্য দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমরা মাফ করে দাও। আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। খাস করে আমরা যারা মা বাবা অসুস্থ, আল্লাহ তুমি শিফা দান করো মাবুদ। আল্লাহ আমরা গড় পরিবার রে শান্তিতে রাখো, ইজ্জতর জিন্দগি নসিব করো। আল্লাহ বেরোজগারি হলে লাগে হালাল রিজিকর দরজা খুলি দাও। আল্লাহ অভাবী হল অভাবে দূর করে দাও। খাস করে এই মাহফিলের ওসিলায় এই এলাকার তামাম মুর্দে গানটা তুমি মাফ করে দাও মাবুদ। এই এলাকার তামাম মুর্দে গানুর লাগে এই মাহফিলে ইসালে সাহাব হিসাবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা আখলের বহুত মুশকিলাত আছে, বহুতে লুকাইয়া লুকাইয়া ইয়া বহুত কঠিন কষ্টর কথা হইন দেবা মাবুদ। আল্লাহ আমার কাছে ইলা কিচ্ছু নাই যেটা তোমার কাছে হাজির করিয়া আমি তোমার কাছে সওয়াল করতাম। তোমার হাবিবর ওসিলায় এই পাক রজব মাসে আমি ভিক্ষা চাইয়ার আমার ভাই এখলোর কষ্টরে লাঘব করিয়া দাও, মুসিবত থেকে উদ্ধার করো, মুশকিলাতকে আসান করি দাও, রিজিকর দরজার মাঝে বরকত দান করো মৌলা, ইজ্জতর জিন্দগি নসিব করো, জিন্নাত আর ইনসানের তামাম ক্ষতি থেকে বদ নজর থেকে বাঁচাইয়া রাখো। হাসরের ময়দানে আমরা তোমার হাবিবর শাফাআত নসিব করিও। আল্লাহ মুর্শিদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ করো। তোমার ওলির রুহানি ফয়েজ আমরা উপরে চিরস্থায়ী করি দাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওরা ডিভাইডার দিলে আসুন আমরা তারা সকলে নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ। নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হে যাও রে মদিনার পথে, এ আশিকদের নিয়ে যাও সাথে, চুমিব রওজা পাকেতে, জনমে
আশা অন্তরে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ জীবনে হবে কি দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে পাব কি দিদার ইয়া হাবিবাল্লাহ আমারি মরণ কালে अपने নবীকে শিয়রে পেলে তাকবে না মরণ যন্ত্রণা এইটুকুই মনের বাসনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما على نبيك وحبيبك خير خلق كلهم بدر والسلام برغزيت نبي پر اپنے مدم ہزاروں درود و ہزاروں سلام بروح نبی تا بروز قیام بلغ العلا بکماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলেই কাতার মতো হয়ে যাই সকলে কাতার মতো হয়ে যাই আমরা তাবারক দিন ইনশাআল্লাহ এর আগে আমরা একটু জিকির দেই আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ 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 দমের উপর বাণীগর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন আল্লাহ 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 আসিল তোফান ছিড়বে না গুরের বান আসিল তোফান ছিড়বে না গুরের বান মন পাখি উইরা যাইব নিটুম জঙ্গলার দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह 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 आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह 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 पागल मोहन एक बार बदली न रे तोर হইব রে মরণ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে আল্লাহ 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 নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 নূর কদমে চুমু দিতাম চরণ ধুলি মাখতাম গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো নূর নবীর খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।